রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসানের পরিচয় দিতে যেয়ে, ইহসান কী জিনিস, মানে ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরের সালাত আদায় করেছেন। এরপর মসজিদ নববী থেকে বের হয়ে মদিনার রাস্তা দিয়ে তিনি হাঁটছেন। এমন সময় তার এক সাহাবী, নাম হারিস ইবনে মালিক আল আনসারি সাহাবী ছিলেন। তার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা, সালাম কালাম হলো, কুশলাদি বিনিময় হলো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চট করে জিজ্ঞাসা করলেন, ইয়া হারিস কাইফা আসবাহত, ও হারিস, সকালটা তোমার কেমন হলো, কি অবস্থার উপর তুমি তোমার সকালকে করেছ? হযরত হারিস ইবনে মালিক আল আনসারি এই প্রশ্ন শুনে সাথে সাথে জবাব দিলেন, আসবাহতু মুমিনান হাক্কা, আসবাহতু মুমিনান হাক্কা। হে আল্লাহর রাসূল, আমি প্রকৃত মুমিন হিসাবেই আমার সকালটাকে করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো হারিস, প্রত্যেকটা কথার একটা হাকিকত আছে, একটা বাস্তবতা আছে, একটা প্রমাণ আছে। তুমি যে দাবি করলে যে তুমি প্রকৃত মুমিন, তোমার এই দাবির বাস্তবতা কি, এর প্রমাণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হারিস চিন্তিত হয়ে গেলেন, কারণ নিঃসন্দেহে অত্যন্ত কঠিন প্রশ্ন। আমি যে মুমিন, আমার যে ঈমান আছে, এ তো একটা দাবি, কিন্তু এর বাস্তবতা কি, এই দাবির প্রমাণ কি আমি যে মুমিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিসকে তাই জিজ্ঞেস করলেন যে তুমি যে নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করছো, তোমার এই দাবির হাকিকতটা কি, বাস্তবতা কি? হযরত হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময়টা এভাবে অতিবাহিত হয়, আমি আমার সময়টা এভাবে অতিবাহিত করি যে আমার গত দিনটা অতিবাহিত হয়েছে, আমি নিজেকে তৃষ্ণার্ত রেখেছি, সারাদিন আমি রোজা রেখেছি, আর রাতটা আমি এভাবে অতিবাহিত করি, ওয়া আসহারতু লায়ালি, আমি আমার রাতে আমি জাগ্রত থাকি, আল্লাহর ইবাদত করি। আর রাআইতু ফি নাফসি আল-উযুফ আনিদ দুনিয়া, রাআইতু ফি নাফসি আও আরা ফি নাফসি, আমি আমার মনের অবস্থাটা এরকম দেখি যে মনের ভিতরে দুনিয়ার প্রতি কোনো ঝোঁক নাই, দুনিয়ার প্রতি কোনো আগ্রহ নাই, দুনিয়া বিমুখতা আমি আমার অন্তরের মধ্যে ফিল করি, অনুভব করি। এবং আমার অবস্থা এরকমও যে মনে হয় আমি যেন আল্লাহ তাআলাকে সামনে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, মনে হয় আমি যেন আমার আল্লাহকে সামনে দেখতে পাচ্ছি, এবং আমি জাহান্নামীদের আর্তনাদ শুনতে পাচ্ছি। জাহান্নামের শাস্তিতে, জাহান্নামের আগুনের শাস্তির মধ্যে তারা আর্তনাদ করছে, চিৎকার করছে। আর আমি যেন জান্নাতীদেরকে দেখতে পাচ্ছি, তারা আনন্দ, খুশি, সুখ সমৃদ্ধির মধ্যে পরস্পর একজন আরেকজনের সঙ্গে দেখা করছে, মুলাকাত করছে। হযরত হারিস ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অন্তরের অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাকে বললেন, ও হারিস, ইদা আরাফতা ফালজাম, ইদা আরাফতা ফালজাম, ইদা আরাফতা ফালজাম। আল্লাহর মারিফত সত্যিই তোমার হাসিল হয়েছে, অর্জন হয়েছে, সুতরাং
তুমি তোমার অন্তরের এই অবস্থাটাকে ধরে রাখো। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলার মারিফত হাসিল করা, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা এবং আমার ঈমানটাকে এই অবস্থায় উন্নীত করা, আমার ইবাদতটাকে এই অবস্থায় উন্নীত করা যে আমি এভাবে নামাজ আদায় করব যেন আমি আল্লাহকে সামনে দেখতে পাচ্ছি। এতটুকু যদি অন্তত না হয়, এতটুকু যদি না হয় তাহলে অন্তত এতটুকু তো হওয়া দরকার যে আমার আল্লাহ তো আমাকে দেখছেন। আমি যেখানেই থাকি না কেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। এই অবস্থাটাকেই মুহাদ্দিসিনে কেরাম, বুজুর্গানি দিন, আউলিয়া কেরাম যারা তারা বলেছেন, একটা হচ্ছে মুশাহাদা আর একটা হচ্ছে মুরাকাবা। মুরাকাবা মানে হচ্ছে যে আমার আল্লাহ যে আমাকে দেখছেন এই ধ্যান আমার ভিতরে থাকা। আর মুশাহাদা মানে হচ্ছে আমার অন্তরের অবস্থা এরকম হওয়া যে আমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। আমি যখন ইবাদত করব, যে কোনো ইবাদত, আমি নামাজ সালাত আদায় করব, আমার অবস্থাটা এরকম হবে যে যেন আমি আল্লাহকে সামনে দেখতে পাচ্ছি। এই দুইটা অবস্থার কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস, হাদিস জিবরিল যে হাদিসটির নাম, সেই হাদিসটির মধ্যে এভাবে উল্লেখ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসানের পরিচয় দিতে যেয়ে, ইহসান কী জিনিস, মানে ইহসান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ তোমার সামনে। আর এই অবস্থায় যদি তুমি উঠতে না পারো, এ তো অনেক উঁচু দরজার কথা, তাহলে অন্তত তোমার ইবাদতটা এভাবে হতে হবে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি তাকে দেখতে পাচ্ছ, এই ধ্যান যদি তোমার ভিতরে না আসে, তাহলে এতটুকু ধ্যান তো থাকা দরকার যে আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমার আল্লাহ তো আমাকে দেখছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। তিনি শুনছেন, তিনি সামিয়া, তিনি বাসীর, তিনি সব দেখছেন, সম্যক দ্রষ্টা তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হারিস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অবস্থাটা প্রকাশ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়ে প্রশংসা করে তাকে বললেনও এ কথা, ইদা আরাফতা ফালজাম, ইদা আরাফতা ফালজাম, ইদা আরাফতা ফালজাম। আল্লাহর মারিফত তোমার হাসিল হয়েছে, সুতরাং এই অবস্থাটাকে, হালটাকে তুমি ধরে রাখো। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন, আমরা যেন আমাদের ইবাদতকে এই অবস্থায় উন্নীত করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।